uh, but he cannot stand up with her with Paru for his family, because Paru family is not much rich as Devdash. Then then Paru marries another old man, and Devdash cannot tolerate it, and at the Okay, thank you very much. Thank you very much. Okay. Okay, so এখানে ফিডব্যাক হচ্ছে কিছু সাউন্ডে আপনার প্রবলেম হচ্ছে, লাইক আপনি বলছেন ফেভারিট বাট ইটস ফেভারিট। favorite ফেভারিট আপনি বলছেন ফেমাস বাট ইটস ফেমাস। ওকে, famous. তো Okay, সাউন্ড গুলো ঠিক করে ফেলতে হবে। ফেমাস, okay. ফেভারিট আপনি বলছেন ওয়ান অফ দ্য ফেভারিট বুক, ওয়ান অফ Hmm. থাকলে ওটা বুকস হয়ে যাবে, মানে অনেকগুলো Books. বইয়ের মধ্যে হচ্ছে একটা। সো ওয়ান অফ Okay. মাই ফেভারিট বুকস। ওকে, Okay, sir. এই জিনিসগুলো আপনি ফিক্স করে ফেলেন। আর এক্সপ্লেইন ওয়াই ইউ এনজয়েড রিডিং ইট। তো আপনি যখন বলছিলেন এই জিনিসটা আপনি নিজেকে এনজয় করতে হবে। ওকে, বিকজ আপনার ফেভারিট বুক, কিন্তু ডিসক্রাইব আ Mm-hmm. বুক দ্যাট ইউ রিড রিসেন্টলি এন্ড এনজয়েড, মিন্স আপনার টোনের মধ্যে সেই এনজয়মেন্টটা আসতে হবে। Mm-hmm. এটা এক্সামিনারকে বুঝতে হবে যে আসলেই আপনি এনজয় করছেন। বাট আমরা Okay. যেভাবে স্পিচটা পেয়েছি এতে মনে হচ্ছে কি যে জাস্ট আপনি পরীক্ষায় বলার জন্য জিনিসটাকে ফেস করার জন্য ওইভাবে বলছেন, Mm. ওই এনথুজিয়াজম, এনার্জি, এক্সাইটমেন্টটা কণ্ঠের মধ্যে মিসিং। এই Okay. এনার্জিটা এক্সামিনারকে ফিল করতে হবে। ইফ Okay, sir. বাই দ্য ওয়ে, আমি এখন যে ফিডব্যাকটা দিচ্ছি এটা কিন্তু জেনারিক ফিডব্যাক ফর এভরিবডি, মানে টপিক ওয়াইজ কিন্তু আপনাকে এই জিনিসটা ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো যদি এটা কোনো একটা পছন্দের টপিক থাকে, যেটা এনজয়মেন্ট, যেটা মজার কোনো কিছু আপনি এনজয় করেছেন, তাহলে ওই এনজয়মেন্টটা শো করতে হবে। এবং এটা আপনি শো করবেন কিভাবে? ডেফিনেটলি এক্সামিনার সামনে আপনি এখন নাচবেন না, ঠিক আছে? তাতা থই থই করে তো আর নাচবেন না। তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার টোনের মধ্যে এক্সাইটমেন্টটা থাকবে। ওকে, সো দেবদাস থেকে অনেক ডিটেইলটা অনেক বেশি হয়ে গেছে, বাট এত এক্সপ্লেইনের জায়গাটাকে আপনি কয়েকটা ভাগে ভাগ করে ফেলেন। আপনি প্রোটাগনিস্ট নিয়ে বলেন, মেইন স্টোরিটা বলেন, ইটস আ লাভ স্টোরি বাট ইটস আ ভেরি স্যাড লাভ স্টোরি। ওকে, so basically Dave who is the main actor, the hero, he actually loved his childhood friend, but unfortunately they didn't get married. So because of some sort of family cost and everything, so the Paro got married with another person, but they were still in love. But unfortunately, they've actually he missed her so much, and he got into a different path. Like it's not our he actually separated from his what should I say, daily responsibilities. Rather, he actually isolated himself from his family and got into some sort of bad activities, especially drinking habits. Eventually, he died at the end of the movie, which was very painful. And the more painful was he died at the front door of the heroines' House. home or houses. So এতটুকু বলে then আপনি বলবেন যে the morals, maybe not every love story is perfect. There are some stories that's not that perfect. Okay, so জি এইভাবে তখন আপনাকে এই জিনিসগুলো এক্সপ্লেইন করতে হবে। স্যার, আমি কি প্রেজেন্ট টেন্সে স্টোরিটা বলতে পারবো? প্রেজেন্টে বলতে পারবেন, নো প্রবলেম, নো প্রবলেম। ওকে। ঠিক আছে, নো প্রবলেম, বলতে পারবেন। সো আপনি যেটা করেন সেটা হচ্ছে এটা আরেকবার শুনবো আপনার কাছ থেকে সেম জিনিসটা, কিন্তু আপনি পিছনে যে ভোক্যাব গুলো আছে একটু পড়েন। আই রিয়েলি লাইক দ্য ওয়ার্ড বাই দ্য বুক ওয়ার্ম, ইউ ইউজড ইট। বুক ওয়ার্ম কথাটা আপনি ইউজ করেছেন, আমার খুব ভালো লেগেছে। ওকে, আচ্ছা, আমরা অন্য ফ্রেন্ডস থেকে আবার ঘুরে আসি। নট ব্যাড, এক্সপ্লেনেশনটাকে আরো ভালো করতে হবে। আমার এটা হ্যাং করলো কেন? হুইজ নেক্সট? আমি দেখতে পাচ্ছি না কে আর নেক্সট হাত তুলেছেন, কথা আমার এটা হ্যাং করেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার। আমার স্ক্রিন কিন্তু হ্যাং করে ফেলছে। তাহলে নেক্সট কে প্লিজ, আমি আর স্ক্রল আপ আর স্ক্রল ডাউন করতে পারছি না। হু ইজ দ্য নেক্সট ওয়ান? প্লিজ একটু আওয়াজ দিবেন। স্যার, আমি বলতে পারি? আমি আপনাকে আমি দেখতেই পাচ্ছি না, আপনার পরিচয়টা দেন। স্যার, নাজিয়াত স্যার। Okay, Najiat, so it's the same topic. You have to speak 1 to 2 minutes.
Can I fix the watch? Am I able to do that? Yes. Okay. So Naziat, the same topic you have to speak. 2 minutes, you may start. Recently, I read a book called The Alchemist and I enjoyed it a lot. The story is about a young boy named Santiago who works as a shepherd. On night, he dreams about finding a treasure near the Egyptian pyramids. Because of this dream, he decides to live his simple life and start a long journey. On his way, he meets many people who teach him important lessons. For example, he meets a client who tells him to follow his heart. He also meets a crystal merchant who shows him the value of hard work and patience. Later, he meets an alchemist who teaches him how to trust himself and stay strong. I found this book because one of my close friends recommended it to me. He said it was an inspiring but with a beautiful message. This book is a fiction novel, but it feels like a motivational and life lesson books. I enjoyed reading it because the language was very simple. The story was easy to understand, but is still very meaningful. One thing I loved about this book is the positive message it gives. It teaches that when you truly want something and work for it, the universe supports you. Overall the Thank you very much. নাজিদুল যদি ফিডব্যাকটা হচ্ছে একটা সেন্টেন্স থেকে যখন আরেকটা সেন্টেন্সে যাচ্ছেন একটু সামান্য ফিউ ন্যানো সেকেন্ডস এর গ্যাপ লাগবে। জিনিসটা এমন হচ্ছে যে স্পিচটা খুব সুন্দর ছিল অ্যালকেমিস্ট নিয়ে, খুবই সুন্দর বলেছেন, বা জিনিসটা ন্যাচারাল আসতে হবে, জিনিসটা মনে হচ্ছে মুখস্থ। এই ফিলটা এক্সামিনারকে দেওয়া যাবে না। এক্সামিনার যখন এই ফিল না পায় যে আপনি মুখস্থ বলছেন, যদি ওনার কাছে এরকম লাগে জিনিসটা মুখস্থ, উনি 6 এর বেশি দিবে না, 6 এর বেশি দিবে না। তার মানে টোনের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে হবে। ওকে, টোনের মধ্যে ভ্যারিয়েশন নিয়ে কাজ করতে হবে। একটা ভিডিও দেখাই আপনাদেরকে, আমরা যদিও এটা দেখছি কয়েকদিন আগে ভিডিও, আবারও দেখাই, দেখি তো এটা মুখস্থ শোনায় কিনা। যারা ধরেন হাই হাই ব্যান্ড স্কোর পায় তাদের তাদের ইয়াটা শুনতে কেমন শোনায়। জাস্ট আ সেকেন্ড, তাদেরটা শুনতে কেমন শোনায় আমরা একটু শুনবো। আমাকে একটু সময় দেন, আমি একটু জিনিসটা হচ্ছে। I found it. So let me check. So আমরা একজন 9 ব্যান্ড স্কোর আর 8.5 ব্যান্ড স্কোর যিনি অ্যাচিভ করেছেন তার স্পিচটা শুনবো। মেবি আপনারা শুনেছেন আগে, আবার সেকেন্ড টাইম, যারা আগে শুনেছেন তারা সেকেন্ড টাইম শুনেন। সো বুঝার চেষ্টা করি যে ডিফারেন্সটা বুঝেন, যে আমার সাথে ডিফারেন্সটা কি। ইটস নট জাস্ট ফ্লুয়েন্সি, কিন্তু ইটস দ্য ওয়ে দে স্পিক, রাইট? আপনি বুঝেন যে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের গ্যাপটা কতটুকু দিচ্ছে, ভ্যারিয়েশনটা কি, টোনের ভ্যারিয়েশনটা কি, বডি ল্যাঙ্গুয়েজ কেমন। ওকে, সো জাস্ট সেকেন্ড ওয়ান। The topic is describe an advertisement you remember. You'll have 1 minute. Okay. So remember, you have 1 to 2 minutes for this. Don't worry if I stop you. I'll tell you when the time is up. You can start speaking now, please. Well, an advertisement that has stuck to me a lot is, I don't know if you remember it, the 2016, I believe, the Pepsi advertisement with Kendall Jenner.
Basically, she breaks up a protest. চলেন আমি আপনাদেরকে একটু হেল্প করি so that you understand. Ready? I'll tell you when the time is up. You can start speaking now, please. Well, an advertisement that has stuck to me a lot is I don't know if you remember it, the So কি করলো মাঝখান দিয়ে একটা ফিলার্স এর মতো দিল I don't know if you remember it but the 2016 I believe 2016, I believe, the Pepsi advertisement with Kendall Jenner. Basically, so এইখানে যদি ধরেন আমাদের নাজিয়াত বলতো তাহলে ও কিভাবে বলতো basically she breaks up a protest between এইভাবে বলতো but no ও বললো basically তারপর she breaks up a protest I believe, the Pepsi advertisement with Kendall Jenner. Basically, she breaks up a protest between the protesters and the cops by handing a can of Pepsi. And this was a video, and it went viral across the internet because of the racial backlash that it faced after, you know, it came out and went so popular. Because I think the idea was that it trivialized the ideas of race and protesting and things that people might believe in, and also just the social values of culture, race, everything. And basically by, you know, dissolving a protest and so basically ওয়ার্ডটা অনেক ইউজ করছে যার কারণে স্কোরটা কমছে ওর বোধহয় 8 বা 8.5 আসলে এই মকে so basically এবং ও and এটা খুব ফ্রিকোয়েন্টলি সে ইউজ করেছে যার কারণে তার আই থিংক 8 এসেছিল এই পার্টিকুলার ইয়েতে dissolving tension by a can of Pepsi, it just trivialized things like the Black Lives Matter, any sort of protest, whether it was racial, cultural, sexual, anything. And this went viral, and I do remember it because people still talk about it today. And I was actually having a conversation recently about how, even though this was so long ago, and people have apologized, Kendall Jenner has apologized, Pepsi has apologized, it has not taken away from just how iconic it was and how it commemorated means celebrated how it celebrated okay so commemorated how people saw, how people trivialized racial tension. And so that's an advertisement that I fully remember very, very vividly. so very vividly মানে আপনি অনেক এটাকে খুব স্পষ্টভাবে মনে আছেন meticulously you remember And that's it, yes. And where were you when you first saw the I- so এইটা হচ্ছে করলো কি উনি সাথে সাথে ফলো আপ কোশ্চেন জিজ্ঞেস করলো সাথে সাথে একটা ফলো আপ কোশ্চেন জিজ্ঞেস করলো উনি Very, very vividly. And that's it, yes. And where were you when you first saw the I think I was in Sri Lanka, and it just came up on a YouTube post. Like, you know how they give you the advertisements before they actually get to the actual video? It was one of those things, and you don't actually think about how iconic it is because you just get to the skip button. But I actually watched the entirety of that video, and I remember thinking, you know, what are you doing? I remember considering Pepsi. It's like, what? That is not what you should be doing as, you know, such a multi-million-dollar company. And even Kendall Jenner, as an individual and as somebody who signs up to do this sort of protest. Yeah. Exactly. You just have to question where their morals are. Yeah. No, great. দেখি ফিডব্যাকটাও শুনি I learned that ChatGPT works Feedback best with option, detailed well, prompts, they look at but I feedback hate there. typing them. So instead, I dictate. Wow. So much excellent language in here. I think Saskia did a fantastic job. However, there's one piece of her speaking which may limit her from a band 9. At the moment, I think Saskia is heading towards a band 9 in this speaking practice. But there's one word which I don't know if you noticed. She didn't pronounce it in the way that most people এটাকে বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট তো বাট ও বলছে অ্যাডভার্টাইজমেন্ট বাট অনেক কান্ট্রি তো ওরা অ্যাডভার্টাইজমেন্ট বলে তো pronounce it. And it was the word advertisement. Advertisement. Now, some people may say
advertisement. And there are two ways that you could probably say this, which would be advertisement or advertisement. You can choose. Most of those, or both of those, are just accepted ways. The problem here is that But anyway, আমি যেটার জন্য এই ভিডিওটা দেখাইলাম, মাজিয়াত আপু কি আছে এখানে? Yes, sir. So আপু আপনার স্পিচ কিন্তু খুব ভালো ছিল, ইট ওয়াজ ভেরি ইনফরমেটিভ, বাট আপনাকে আর একটু রিল্যাক্স আর একটু সাবলীল ভাবে বলার চেষ্টা করতে হবে, একটু স্লো পজ, রিল্যাক্স, কন্ট্রোল ইউর ব্রিদিং, ওকে, কিছু কিছু ওয়ার্ডস একটু একটু স্ট্রেস করেন, বেসিকলি, হাউএভার, ওকে, রাদার দ্যান একদম গুলি করার মতো না, বুলেট ট্রেনের মতো নো, এই ইমপ্রেশনটা আমরা এক্সামিনারকে দিব না। I will try it. You should try, not just you, everybody should try. Okay, so who'd like to give it a go? Sharika, are you ready? Yes, sir. Go for it. The same topic, and the today's cue card practice topic is describe a book that you have read recently and enjoyed. You have to speak 1 to 2 minutes. You may start now. Uh, Recently, I read a classic Bengali novel called Pother Pachali, written by Vibhutibhushan Bandyopadhyay. The book is about a poor family living in a small village in Bengal. The story mainly follows two siblings, Opu and Durga, and shows their simply joys, daily struggles, and the beauty of village life. The writer describes nature, emotions, and family bond in a very realistic way, which make the story feel very natural and touching. I I came across the book because of my mother recommended it. She said it's an important part of Bengali literature. Her recommendation made me curious, so I decided to read it recently. Um, Pather Pachali is a fictional novel but the way the writer tells the story makes it feel very close to real life. It's emotional and full of culture elements that show how people in rural Bengali lived many years ago. Um, That's I it. Okay, continue, please. Sorry, continue. স্যার বলবো আহ, I enjoy reading this book for several reasons. First of all, the characters felt very real and relatable. Oppo and Durga's relationship, their little adventures, and their innocent dreams remind me the childhood and the small things that make the life beautiful. Thank you very much. Time's up. আমি আপনাকে অনেক বেশি সময় দিয়ে ফেলেছি, but that's okay. Much better, okay? একদম খারাপ হয় নাই, বাট আরো আরো ভালো করতে হবে, মাচ বেটার। অন্য দিনের থেকে খারাপ হয় নাই, ভালো বলেছেন। Who's next? So Prabha, you raised your hand. Yes, please. স্যার আমি তো বলেছি একবার, আবার বলবো? Why not? If there's opportunity, অবশ্যই বলা উচিত, তাই না? জি স্যার। Just a second. The same topic you have to speak. The topic is describe a book that you have read recently and enjoyed. You have to speak 1 to 2 minutes. You may start now. Well, I have read a lot of books in my life because I'm a bookworm, and reading book is one of my favorite hobby. Whenever I get time, I try to read books because it fresh my mind. Recently, I read a book. Its name is Devdash. I know about this book from my friend. He's also a bookworm. He suggests me this book, and this book is really impressive, interesting,
And frankly speaking, it became one of my favorite book. And the writer name is Sharat Chandra. He's very famous writer, and the book is mainly based on a love story. It is one of the most iconic tragic love story in Bangla literature. The book has two main character. The male character name is Devdash and the female character name is Paru. But my favorite character is Paru because she has very strong self-respect. On the other hand, Devdash is very well and rich man. They both are childhood friends, and they both fall in love from their childhood. But Devdas cannot stand up with Paru for his family reasons. But I told you that Paru is very strong. Paru has a very strong self respect. So he she rejects him, and she marries a very old man. And these Devdash cannot tolerate it, and it breaks his heart. Oh, thank you very much. Much better. Far, far better. আগের থেকে অনেক ভালো হয়েছে প্রভা। And আমার এই informal expressionটা খুব ভালো লেগেছে। I just have told you that Paro has a very strong self-respect, right? Something like that you mentioned, which is very good. Very nice. Very well put. Okay, not too fast, not too slow. আছে হিসির মধ্যে একটু মাঝখানে একটু ঝামেলা লাগছে, বাট এটা বলতে 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 ঠিক হয়ে যাবে। স্যার, পারু আর দেবদাস মেল ফিমেলের মধ্যে পেশে লাগাই দিছি। I understand. এটা হতেই পারে। ওকে, Okay, এটা হতেই পারে। আপনি চাইলে ওইখানে যে আমাদের ভোক্যাব থেকে কিছু ওয়ার্ড শিখে মেরে দিতে পারতেন। যে আপনি যখন বলেছিলেন যে well, Devdash, he actually belongs a very well off family. On the other hand, Paro, she is like from middle class families, but they are very good friends, childhood friends. When they grow up, they actually in love since their childhood. But when Devdash got back from London after his higher studies, Paro thought he's going to propose her for their marriage. Unfortunately, that didn't happen because the Dash family so in this book, the Dash family, they have some high standards. They had some high standards, and for this reason, the Devdash mother and his brother and entire family, they were not in favor of Paro. So then Devdash, on the other hand, he couldn't have the courage to go against their family. So Paro realized that, and Paro also had a very strong personality, self-respect. So she got married to another rich man, which was very senior to Paro. So এইভাবে আপনাকে বলতে হবে। আরেকটু বলতে পারতেন যে Devdash couldn't take steps to ameliorate the situation. ওই যে ameliorate the situation. So Devdash couldn't take steps to ameliorate the situation, like fix the situation, right? Devdash আসলে একটা লুজার ছিল। বুঝাতে পেরেছে? জি স্যার। And খুবই বোরিং একটা ছবি। আমি দেখছি সিনেমাটা, এত বোরিং। ও, প্রচন্ড বোরিং একটা মুভি। সঞ্জয় লীলা বানসালের সব মুভি এরকম বোরিং বোরিং বানায় বুইরা, বিরক্তিকর। Okay, so anyone else? Ria or Riha? Are you ready? I'm sorry? স্টার্ট করতে পারি? Start na, start. Yes, my friend. You may start now. Okay. Um, I would like to talk about a book I have recently read and enjoy a lot. Personally, I'm not a bookworm person. Someone suggested me to read the book of called Romeo and Juliet, written by famous author William Shakespeare. The book about two young people, Romeo and Juliet, who fall in love each other but their family are enemies. Story set in Verona, Italy.
What I like most about the book, how beautiful way writer express feeling of love, passion and conflicts. Even this book written more than 400 years ago and still it's force bookworm for falling love for this book. And I also enjoyed the part of balcony scenes where Romeo and Juliet express their love for each other, but the ending is quite sad. Both of them die and also heartbreaking. But it also teach me an crucial lesson: fight and hate between two families can destroy the happiness of two young people. Finally, it's a short but powerful book, and it's helped me to improve my English reading levels, and also help assist me to think about love and family relationship. And that's it, that's about it, খুব করে ছাড়বো না, বলবেন যে that's about it. Okay, that's Okay. about it, এটা ফিনিশ করুন। ভেরি নাইস, ভেরি ওয়েল সেড। আপনি চাইলে আরেকটা কাজ করবেন, আপনারা সবাই যখন স্পিচের শেষের দিকে চলে আসছেন তখন বলেন ফাইনালি, অর বলেন লাস্ট বাট নট লিস্ট, এটা বলে বুঝে যাবে আপনি স্পিচের শেষে চলে আসছেন। ওকে, স্যার টাইমের মধ্যে যদি স্পিচ শেষ না হয়? দ্যাটস অলরাইট, দ্যাটস অলরাইট। আপনাকে এক্সপ্রেশন দিতে হবে, আপনাকে বুঝাইতে হবে যে ভাই 2 মিনিটস কেন, আমি এটা 5 মিনিটসে বলতে পারবো, আমি কনফিডেন্স স্পিকার। ওকে। ওকে, বাট প্রবলেমটা কোথায় হবে এটা একটু আপনি শিওর হয়ে নেন। যে ধরেন আপনি এই 3টা কোয়েশ্চেন অনেক বেশি সময় নিছেন, বাট এই যে এক্সপ্লেইন ওয়াই, এটা মাত্র 5-10 সেকেন্ড এক্সপ্লেইন করছেন আর টাইম শেষ হয়ে গেছে, তখন প্রবলেম হতে পারে। সো এই জন্য বলি যে এটার জন্য হয়তো আপনার 50 সেকেন্ডস রাখেন আর রেস্ট অফ দ্য টাইম রাখবেন ওয়াই কোয়েশ্চেনস। ওকে। এখন এই ওয়াই কোয়েশ্চেনস এ মাল্টিপল আইডিয়াস আসবে, তখন যদি শেষ না হয় দ্যাটস ওকে, নো প্রবলেম এট অল। So, any other friends? Anyone would like to give it a go? The topic? স্যার কোশ্চেন যাই হোক, আমি যদি বলতে পারি তাহলে তো স্যার প্রবলেম নাই না? একটু কন্টেন্ট বেস তো হইতে হবে। মানে স্যার যেমন ওই যে আপনি বলছেন লাস্টের কোশ্চেনটাতে আমার হচ্ছে বাকি টাইমটা রাখতে হবে 50 সেকেন্ডের পর। আমি যদি আগের কোশ্চেন গুলো কথা বলতে থাকি, হ্যাঁ, তাহলে তো স্যার আমি যদি বলতে পারি তাহলে তো প্রবলেম হওয়ার কথা না, হবে স্যার? অবশ্যই হবে, কেন হবে না। প্রথম জিনিস হচ্ছে যে এইখানে যে কোয়েশ্চেন গুলো দিছে, দেয়ারস আ রিজন। স্যার আমার কি সবগুলো কোশ্চেনে টাচ করতে হবে? নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এটা দেওয়ার মেইন পয়েন্টটাই হচ্ছে আপনি যেন ডিরেকশনলেস না হন, আপনি যেন একটা ডিরেকশনে থাকেন, যার কারণে এই কোয়েশ্চেনস গুলো দেয়া। আপনি আপনার ফ্লোতে, এখন এটা সিকোয়েন্স এলোমেলো হতেই পারে, আপনি একটা স্টোরি বলছেন, সেই স্টোরিতে এটা আগে আসবে, এটা পরে আসবে, দ্যাটস ফাইন, দ্যাট ইজ ফাইন। ওকে, বাট যেটা করবেন সেটা হচ্ছে যে 2 মিনিটস বলবেন, বাট ইট হ্যাজ টু বি মানে একটু এর ভিতরে থাকলে ভালো। শুধু কি 4টা জিনিসই আসবে, আরো এডিশনাল তো আরো কত ইনফরমেশন আসবে, বুঝতে পারছি? জি স্যার। Okay, so Amra, any other friends would like to give it a go? But ভালো ছিল শারিকা আজকে, she well said, খুবই ভালো বলছে, I like it. রিয়াটাও ভালো হয়েছে, রিয়া কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর বলছে। প্রভারটা সেকেন্ড টাইম প্রভারটা অনেক ভালো হয়েছে, জেসিকটা তো ভালো হয়েছেই। ইয়েস স্যার আজকে কি আর কিছু করাবেন, না হলে স্যার লিভ নিব? ভাগেন, আপনি ভাগেন। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, বাই। ওকে, পার্ট 3টা আমি, এটা পার্ট 3টা আসলে নেক্সট ক্লাসে করাবো আপনাদের। পার্ট 3টা আমি একটু দেখাই দিই কি আছে। পার্ট 3 অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন, তো অনেকগুলো কোয়েশ্চেন। প্রথম হচ্ছে, why is reading important for children? Why do you think some people prefer to read fiction while others perform non-fictions? Do you think traditional books will ever be completely replaced by digital formats? What are the main benefits of reading for adults? And how can parents encourage their children to read more? So, এছাড়া আরো কি কোয়েশ্চেন আসতে পারে? Maybe technology and reading related আসতে পারে। Do you think e-readers and audiobooks have made reading more accessible, or do they distract people from traditional books? In what ways has the internet changed how people read or find information?
Some people argue that reading news on a phone is not real reading. What is your opinion on this? Social and educational context কি আসতে পারে? Do you think literature is still a valuable subject to study in the university today? আপনার যদি কোনো লিটারেচার সম্পর্কে আইডিয়া না থাকে আপনি বলে দিবেন যে I'm sorry I don't have much idea about literature, so I can't contribute to this particular answers. So yeah, তখন আপনি এভাবে বলে দিবেন, বাট আপনি একদম ছেড়ে দেওয়া যাবে না। বা আপনি বলে দিতে পারেন যে sorry I don't have much idea about literature because that wasn't my subject, so I don't think I can contribute to these questions that much. However, since our university introduced this particular topic, maybe this particular subject has some values, but I'm not sure about it. বলে আপনি তখন ছেড়ে দিবেন, মানে 4-5 লাইনস আপনি তাও স্টিল বলবেন যদি আপনি কোনোটার আনসার না জানেন। Should governments be responsible for promoting literacy and reading habits among the public? How important is it for people to read books from different cultures and countries? And comparison and choice er moddhe ashte pare, in your point of view, what is the key difference between reading a book written 100 years ago and reading on written today? And do you think popular books are necessarily better quality than lesser known literature? Okay, so apni shob na porleo at least first two, technology and future reading, and this particular part egulo apnar dekhe fela uchit. Okay, but যেগুলো আমরা আজকে করব না আমরা সেটা নেক্সট ক্লাসে করব, নট টুডে। আমরা ইনশাআল্লাহ আমরা এগুলো নেক্সট ক্লাসে করব। বুঝাতে পারছি? স্যার চলে যাই তাহলে ক্লাস থেকে এখন? চলে যান, আপনি তো চলে যাওয়ার জন্য আগে থেকে লাফাচ্ছেন। না স্যার কিছু স্যার ক্লাস এখন স্যার কিছু প্র্যাকটিস না করলে আর কি চলে যাবো কিনা স্যার? ঠিক আছে, স্যার কোনো প্র্যাকটিস হবে না আজকে এতটুকুই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাসান নাহিদ আপনারা আসছেন দেখে খুব ভালো লাগলো, বাট আজকে প্র্যাকটিসের সুযোগ নেই আপনাদের, যেহেতু আপনারা লেট পার্টি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন টাইমে জয়েন করবেন, আমরা প্র্যাকটিস করব। রিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড জব। And Sharika, good job. Thank you, sir. Assalamualaikum.